শেরেবাংলা নগর থানা একটা ছোট্ট থানা, ছোট্ট একটা থানার ভিতরে আমরা যে আগারগাঁও বসে আছি, এই যে মুক্তিযোদ্ধা সংসদ জাদুঘরের সামনে মসজিদের ভিতরে বসে আছি অনেকগুলি মানুষ, তার ভিতরে আপনি আমি কত ছোট চিন্তা করেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র পৃথিবীতে যতগুলি স্থলভাগ দিয়েছেন তার আরো 3 গুণ তিনি পানি দিয়েছেন, সাগর দিয়েছেন, নদী নালা দিয়েছেন। এই পৃথিবীর চাইতে আমরা যে সূর্যটা দেখতে পাই, পৃথিবী ছাড়া 13 লক্ষ গুণ বড় হচ্ছে সূর্য। বলেন আল্লাহু আকবার। সূর্যটা হচ্ছে পৃথিবী ছাড়া 13 লক্ষ গুণ বড়। এই সূর্য শুধু বড় না, রাতের বেলায় আমরা যে তারকা দেখতে পাই, এই তারকার ভিতরে একটা তারকা আছে ব্যাটেল জিউস। এই ব্যাটেল জিউস তারকাটা হচ্ছে সূর্য ছাড়া 33 কোটি গুণ বড়। আল্লাহু আকবার বলতে ইচ্ছা করে না। সূর্য এই পৃথিবী ছাড়া 13 লক্ষ গুণ বড়। অর্থাৎ সূর্যের ভিতরে এই পৃথিবীর মতো বাংলাদেশের মতো না, এই বাংলাদেশের মতো প্রায় 300টি রাষ্ট্র, এই পৃথিবীতে আছে 300টি দেশ আছে। আমেরিকা রাশিয়া তার 3 ভাগের 2 ভাগ তারা দখল করে নিয়েছে। তার ভিতরে এই পৃথিবী, সমগ্র পৃথিবীটা 13 লক্ষটা পৃথিবী সূর্যের ভিতরে রাখা যাবে। বলেন আল্লাহু আকবার। সূর্যটা এত বড়। শুধু সূর্যের বড়ত্ব শেষ না, সূর্যের পরে আমরা যে আকাশে ওই তারা দেখতে পাই, তারার ভিতরে একটা তারার নাম আছে ব্যাটেল জিউস। এই তারকাটা সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। কয় কোটি? 33 কোটি গুণ বড়। সূর্যের চাইতে, পৃথিবীর চাইতে না, সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। এরকম তারা কি মহাশূন্যে একটা? মহাশূন্যে কি একটা তারা? কত তারা? বিশ্ব নবীর কাছে সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসমানে কতগুলি তারা আছে? বিশ্ব নবী বলেছেন, মরুভূমির ভিতরে বালুকণা যেমন গণনা করা সম্ভব, তেমনি আকাশে কতগুলি তারকা আছে সেই তারকাগুলি গণনা করা অসম্ভব। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে। এই একটা তারা পৃথিবী ছাড়া সূর্য 13 লক্ষ গুণ বড়, আর সূর্য ছাড়া একটা তারা 33 কোটি গুণ বড়। এরকম কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন তারা আল্লাহ রাব্বুল আলামিন আসমানে তিনি সৌন্দর্য মণ্ডিত করে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, পৃথিবীর সবচাইতে কাছের যে তারা, এই তারার নাম হচ্ছে প্রক্সিমা সেন্ট্রাল। সবচেয়ে কাছে নিকটবর্তী যে তারা, তার নাম হচ্ছে প্রক্সিমা সেন্ট্রাল। এখন আপনি এই পৃথিবী থেকে এই তারার দেশে আপনি যদি যেতে চান, বাস দিয়ে গেলে হবে না, ট্রেন দিয়ে গেলে হবে না, মেট্রো রেল আমাদের ঢাকার আগারগাঁও চলছে, এ দিয়ে যাওয়া যাবে না, বিমান দিয়ে যাওয়া যাবে না, নভোযান যেটা প্রতি ঘন্টায় 39,000 কিলোমিটার পাড়ি দেয়। কয় কিলোমিটার? একটুখানি বেরেন খাটান, কত কিলোমিটার? 39,000 কিলোমিটার প্রতি ঘন্টায়। চিন্তা করছেন? এখান থেকে ধরেন আমি আসি সাতক্ষীরা থেকে, আসতে 4 থেকে 5 ঘন্টা সময় লাগে, অর্থাৎ গাড়ির গতিবেগ থাকে 80 থেকে 90 কিলোমিটার। কিন্তু এই গতিতে না, ঘন্টায় 39,000 কিলোমিটার গতিতে আপনি যে নভোযান, আমেরিকার নাসারা আবিষ্কার করছে অ্যাপোলো 11, নীল আর্মস্ট্রং, মাইক কলিন্স আর অল্ড্রিন, এরা যে চাঁদে গিয়েছিল, এই নভোযানে করে আপনি যদি তারার দেশে যদি আপনি যেতে চান, এই তারার দেশে যদি আপনি যেতে চান, সময় লাগবে 1,15,000 বছর। বলেন আল্লাহু আকবার। কিয়ামত পর্যন্ত কোন মানুষ তারার দেশে যেতে পারবে? কথার একটু জবাব দেন। পারবে। কারণ 39,000 কিলোমিটার গতিতে যেতে সময় লাগবে 1,15,000 বছর। আপনার আমার মানে কত পুরুষের পুরুষ যে যাবে, তারপরেও কেউ এটা কল্পনাই করতে পারে না। বলেন আল্লাহু আকবার। এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে নিকটতম যে তারা আছে,
পৃথিবী থেকে সেই তারার দূরত্ব, যেমন ঢাকা থেকে সাতক্ষীরার দূরত্ব 300 কিলোমিটার, পৃথিবী থেকে 39,000 কিলোমিটার গতিতে আপনি যদি প্রথম যে কাছের যে তারা আছে ওই তারার দেশে যদি যেতে চান, তাহলে সময় লাগবে 39,000 কিলোমিটার প্রতি ঘন্টায়, এর প্রতিদিন, এর প্রতি মাস, এর প্রত্যেক বছর, এমনি ভাবে 1,15,000 বছর কেটে যাবে ওই তারার দেশে আপনার পৌঁছাতে। বলেন আল্লাহু আকবার। এটা হচ্ছে প্রথম আসমানের মহাশূন্য। প্রথম আসমান এখনো আমরা নাগাল পাই নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আসমানে এমন তারা আছে যেগুলোর আলো এখনো পৃথিবীতে পৌঁছায় নাই। তাহলে সে তারা কত দূরে? বিজ্ঞানীরা এখনো পর্যন্ত কুল কিনারা করতে পারে নাই। এই তারাগুলি আবার গ্যালাক্সির ভিতরে সঞ্জীবিত থাকে। শুধু আল্লাহ যে কত বড় এর ব্যাখ্যাটা বোঝানোর জন্য। এই গ্যালাক্সির ভিতরে লক্ষ লক্ষ তারা এই গ্যালাক্সির ভিতরে থাকে। তারপরে আছে ব্ল্যাক হোল, যে তারা পৃথিবী ছাড়া সূর্য 13 লক্ষ গুণ বড়, সূর্য ছাড়াতে তারা 33 কোটি গুণ বড়। পৃথিবী ছাড়া 33 কোটি না, সূর্য ছাড়া যে তারা 33 কোটি গুণ বড়, সেই তারা যখন দুর্বল হয়ে পড়ে, ব্ল্যাক হোলের ভিতরে এই তারাগুলি পতিত হয়। আপনি আমি যেমনি ভাবে লজেন্স চুষে খান, একটা ব্ল্যাক হোল মুহূর্তের ভিতরে যে তারা সূর্য ছাড়া 33 কোটি গুণ বড়, এই তারা লজেন্সের মতো ব্ল্যাক হোল চুষে খায়। বলেন আল্লাহু আকবার। এরকম গ্যালাক্সি কি মহাশূন্যে একটা? না, কোটি কোটি গ্যালাক্সি আল্লাহ মহাশূন্যে তৈরি করে রেখেছেন। এটা হচ্ছে প্রথম আসমান। এটা কয় নম্বর আসমান? প্রথম আসমানের মহাশূন্য। কিয়ামত পর্যন্ত